Well, my friends, this is a case of a gentleman, age about 36 years. এই কেসটা একটা চ্যালেঞ্জিং কেস আমাদের কাছে। দেখব কতটা কি ইমপ্রুভ করতে পারি। 36 বছর বয়স্ক ভদ্রলোক 15 বছর ধরে ইচিং অল ওভার দ্য বডি। যে সিমটমটা ডরিকস বা অনেক ওষুধে লেখা আছে ইচিং উইদাউট ইরাপশান, মানে সেটা অ্যালার্জিক ডার্মাটাইটিস আর কি। সো অ্যালার্জিক স্কিন ডিজিজ, চুলকায়, সবসময় চুলকায়, সারা শরীরে চুলকায়, হাতে চুলকায়, পায়ে চুলকায়, সব জায়গায় চুলকাতে আরম্ভ করে। এই ওনার পায়ের ছবি, মুখ দেখাচ্ছে না, উনি স্কুল শিক্ষক। সো চুলকাতে আরম্ভ করে, সারা শরীর, হাতে পায়ে চুলকাতে আরম্ভ করে। তাহলে মেন সমস্যা হলো ওনার চুলকানি, কিন্তু ইরাপশান কিছু নেই। ইরাপশান, ইচিং উইদাউট ইরাপশান যে জিনিসটা সেইটা। অ্যাগ্রাভেটস নাইট, রাত্রের দিকে বাড়ে। স্লিপ ডিউরিং, ঘুমের মধ্যে বাড়ে এবং মাঝে মধ্যে ঘুম ভেঙে যায়। তাহলে মেন সমস্যা একটাই, আমার যখন তখন শরীরে চুলকায়, অ্যালার্জিক স্কিন ডিজিজ, তার মানে রাত্রের দিকে বাড়ে আর ঘুমের মধ্যে মাঝে মধ্যে হয়, কিন্তু দিনেও হয়, অন্য যখন তখন সময় হয়। এই পেশেন্টের চিকিৎসা করার জন্য আমাদের কেসিসটি নিতে হবে। পিপাসা মোটামুটি, খুব বেশি নয় বা খুব কমও নয়, পিপাসা আছে মোটামুটি। ঘাম বেশি, ঘাম মোটামুটি বেশি, আগে আরও বেশি ছিল, ইদানিং কম হয়। শীত গরমের মধ্যে শীত একটু বেশি তুলনামূলকভাবে। খাবার দাবারের মধ্যে স্পেশাল কোনো অ্যাফিনিটি নেই বা কোনো অপছন্দ আলাদা করে কিছু নেই, কিন্তু খাবার দাবার একটু গরম ভালোবাসে, যতটা গরম সম্ভব উনি খেতে ভালোবাসেন। ঘাম বেশি, ঘামে একটু গন্ধ আছে। কাজকর্ম, খাওয়া দাওয়া সব তাড়াহুড়ো করে করেন কি আস্তে আস্তে করেন? এটা নর্মাল, খুব বেশি তাড়াহুড়ো নয় বা খুব বেশি আস্তে নয়। সো এই পেশেন্টের মেন্টাল সিমটম যা থাকে সবারই সেরকম, স্পেশাল ক্যারেক্টারিস্টিক মেন্টাল সিমটম কিছু নেই। চট করে রাগ হয়, একটু খিটখিটে মেজাজ আছে। তো তাহলে আমাদের সাবস্টেন্স কী দাঁড়ালো, বেসিক ব্যাপারটা কী দাঁড়ালো? অ্যালার্জিক স্কিন ডিজিজ with eating too much, eating aggravates at night, especially sleep during, এবং এই অ্যালার্জিক শরীরের মধ্যে আইজিই বেশি থাকার জন্যেই সিনিজিং হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, ফুলে টুলে যায় মাঝে মধ্যে। সো মার্কুরিয়াসের বেশ কিছু সিমটম আমরা দেখছি, আগে লালা পড়তো, এখন খুব একটা পড়ে না। পিপাসা আছে, ঘাম আছে, ঘামে মোটামুটি একটু গন্ধ হয়, রাত্রের দিকে বৃদ্ধি হয়। সো মার্কুরিয়াসের কিছু সিমটম আমরা পাচ্ছি। শীত বেশি আর খাবার দাবার খুব গরম ভালোবাসে, এই দুটি সিমটম লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করে, কিন্তু লাইকোপোডিয়ামের অন্য সিমটম কিছু পেলাম না। মেন্টালিটি সেরকম ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড নেই। তবে গরম খাবার খুব ভালোবাসে আর শীত বেশি, এই দুটো দিয়ে মাত্র লাইক ভাবতে পারি। রাত্রে ঘুমের মধ্যে বাড়ে চুলকানি, তো চুলকানি ঘুমের মধ্যে বাড়ে, ল্যাকিসিস পেলাম না, কিন্তু ইন জেনারেল ঘুমের মধ্যে বৃদ্ধি ল্যাকিসিস আছে। তাহলে সেই হিসাবে স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস আমরা ল্যাকিসিস নিতে পারি। তো ল্যাকিসিসের আর কিছু আছে কিনা জিজ্ঞাসা করাতে সাসপিশিয়াস কোনো মেন্টালিটি নেই, উনি সবাইকে বিশ্বাস করেন। আর একটা পাওয়া গেল ক্লোদিং টাইট অ্যাগ্রাভেটস, কাপড় চোপড় খুব একটা টাইট পছন্দ করেন না, কিন্তু ল্যাকিসিসে আর কিচ্ছু নেই, শুধু স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস যদি ধরি, আর ক্লোদিং টাইট অ্যাগ্রাভেটস আর কিছু নেই। পেশেন্ট চিলি, এদিকে ল্যাকিসিসে হট পেশেন্ট, সো ল্যাকিসিস আমরা চিন্তা করতেই পারি না। লাইকোপোডিয়ামের মাত্র দুটো সিমটম দিয়ে হট ফুট আর চিলি, আর কিছু পাচ্ছি না। মার্কুরিয়াসের বেশ কয়েকটা আছে, কিন্তু জিপটা এই মুহূর্তে মার্কুরিয়াসের মতন অতটা নেই। জিপটা একবার দেখি, শুধু জিপ অতটা টাং সারাইভেটেড, ইনডেন্টেড এরকম নেই। তো আমরা দেখি আগে ডাক্তারবাবুরা অনেককে উনি দেখিয়েছেন, এই যে হোমিওপ্যাথিক মাইন্ডেড পার্সন, অনেককে দেখিয়েছে। কী কী ওষুধ দিয়েছে একবার দেখে নিতে পারি, তখন প্রেসক্রিপশানগুলো হাতের কাছে পাওয়া গেছে। ডক্টর গৌরাঙ্গচন্দ্র দাস, উনি প্রেসক্রিপশান করেছেন আর্টিকেরিয়া মাদার,
ক্যালকেরিয়া ফ্লোর, কুইক সিলভার মানে মার্কুরিয়াস M/4, আর একটা কি অয়েন্টমেন্ট দিয়েছে আবার। হোমিওপ্যাথি ডাক্তাররা অয়েন্টমেন্ট দিলে তো বুঝি না ব্যাপারটা কী। ওয়াইল্ড হপস দিয়েছে ব্রায়োনিয়া, আবার আর্টিকেরিয়া মাদার, এটা দেখলাম আমরা একজনের প্রেসক্রিপশানে। সো মার্কুরিয়াস একবার দিয়েছিলেন, কিন্তু ট্রিটমেন্ট ওই মশলামুড়ি হয়ে গেছে, তার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর, তার সাথে কি অয়েন্টমেন্ট। সুতরাং মার্কুরিয়াসের অ্যাকশানটা উনি ঠিক জানতে পারেননি বা বুঝতে পারেননি, পরপর পাল্টে গেছেন। পাল্টে আবার উনি তারপরে অন্যান্য ওষুধে চলেছেন, ফলে ট্রিটমেন্ট ঠিক গুছিয়ে করা হয়নি। উনি দেখেছেন আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার BHMS, ডক্টর বেলাল হালদার, ডক্টর বেলাল বিশ্বাস। উনি দিয়েছেন ব্রিমস্টোন, মনে হচ্ছে ব্রিমস্টোন দিয়েছে। ডক্টর অরুণ কুমার ধর, একজন হোমিওপ্যাথি চিকিৎসক, উনি দিয়েছেন ইচিনেশিয়া মাদার, আর এটা মনে হয় ব্রিমস্টোন হবে। ওনার আরেকটা প্রেসক্রিপশন আছে, সেটাও ব্রিমস্টোন। তাহলে সালফার পড়েছে, ইচিনেশিয়া মাদার, এসব পড়েছে। আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার, উনি অনেক হোমিওপ্যাথি ডাক্তার ওয়ান আফটার আনাদার দেখিয়ে গেছেন, ইনি দিয়েছেন গৌরাঙ্গচন্দ্র দাস দিয়েছেন আর্টিকেরিয়া মাদার, এটা কি ক্যাপসিকাম মনে হয়, ক্যাপসিকাম 0/3, আর্টিকেরিয়া 200, হিস্টামাইন 200, এগুলো দিয়েছেন। ডক্টর অরিজিৎ হালদার, ও দিয়েছিল ট্রি অফ লাইফ, তারপরে মার্কসল একবার দিয়েছে। এখন দুটো কম্বাইন্ড দিয়েছে নাকি আলাদা দিয়েছে, একই প্রেসক্রিপশন আমরা 1-2 পেলাম, বুঝতে পারলাম না। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে মার্কসলের অনেক সিমটম আছে বলে অরিজিৎও মার্কসল একবার দিয়েছিল, কিন্তু অরিজিতের ট্রিটমেন্ট কন্টিনিউ হয়নি, ও চাকরি পেয়ে চলে গেছে। তো মার্কসলের অ্যাকশন আমরা এই জন্য জানতে পারিনি। আরেকজন দিয়েছিল, কিন্তু সে মশলামুড়ির মতন সঙ্গে আরও 4-5টা দিয়েছে, ফলে মার্কসলের সিমটম আমরা জানা যায়নি। এখন আমরা এই মুহূর্তে কী ওষুধ দেবো, আমরা চিন্তা করে দেখলাম আমি, যে ক্রনিক স্কিন ডিজিজ চলছে অনেক দিন থেকে। আর্সেনিক অ্যালবা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন, ইট অ্যাক্টস ওভার দ্য স্কিন, অন্যান্য অর্গানের সাথে স্কিনের উপরে কাজ করে। কারণ পেশেন্ট চিড়ি আছে, খুব বেশি শীত, বেশি খাবার দাবার গরম ভালোবাসে, সেটা আর্সেনিকও আছে। হট ফুড আর্সেনিক ফার্স্ট গ্রেডে আছে, এবং উনি বলেছেন যত গরম হয় তত ওনার পছন্দ। আমরা দেখব রেপার্টরি একবার। ডিজায়ার ফর হট ফুড বা ওয়ার্ম ফুড, আর্সেনিক ফার্স্ট গ্রেড, একমাত্র আর্সেনিকই ফার্স্ট গ্রেড। এবং উনি জোর দিয়েছেন যে আমি খাবার দাবার গরম, অ্যাজ মাচ অ্যাজ হট পারমিটস মাই স্টোমাক আই লাইক। তাহলে আমাদের এই সিমটমটা কভার করলো, খাবার দাবার খুব গরম ভালোবাসে। শীত বেশি উনি বলেছেন। আমরা আর্সেনিকের মেন্টাল সিমটম জিজ্ঞাসা করতে গিয়ে জানতে পারলাম, হ্যাঁ উনি একটু ফ্যাস্টিডিয়াস, পরিচ্ছন্ন, খুঁতখুঁতে স্বভাবের, সব টিপটপ করে রাখতে ভালোবাসেন। স্কিন ডিজিজ ইরাপশানস অ্যাগ্রাভেটস ডিউরিং স্লিপিং, সেখানেও আমরা আর্সেনিক পেলাম। আমরা কেন্টের রেপার্টরিতে এটা পাইনি, কিন্তু রবিন মার্ফি রেপার্টরি যে বিভিন্ন জায়গা থেকে অনেক কালেকশন করেছে, সেখানে আমরা দেখলাম আর্সেনিক পাওয়া গেছে। স্কিন ইচিং, স্লিপ ডিউরিং। স্লিপ ডিউরিং আর্সেনিক আছে, जो in 3rd grade, but arsenic is there. তাহলে স্কিন ইচিং, স্লিপ ডিউরিং, আর্সেনিক কভার করলো। দ্য পেশেন্ট ইজ চিলি কভার করলো। আর ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাব আছে ওনার, সেটাও কভার করলো। আরও একটা জিনিস আমি বলেছিলাম, বারবারই বলে থাকি, যে কেস টেকিং, অ্যানালিসিস অফ দ্য সিমটমস, ইন্টারপ্রিটেশন অফ দ্য সিমটমস, তার সাথে কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে। উত্তর 24 পরগনা, যেহেতু লোকাল লোক হিসাবে আমি জানি যে উত্তর 24 পরগনা একটা আর্সেনিক প্রবণ এলাকা আছে, অনেক জায়গায় আর্সেনিক পাওয়া যায়। তাহলে আর্সেনিকের ডাইনামিক কোনো এফেক্ট হতে পারে, সেই সময় ক্রুড কোনো এফেক্ট হতে পারে।
এবং এই ধরনের ক্রুড এফেক্ট হলে যে সেই ওষুধেরই ডায়নামিক পোটেন্সি দিলে সেই ক্রুড এফেক্ট দূর হতে পারে। তো সেটা একটা পয়েন্ট রেখে আমরা ফার্স্ট প্রেসক্রিপশান আর্সেনিক অ্যালবা করতে চাইছি উইথ দি ডাইরেকশান টুয়াইস ইন এ ডে। দেখা যাক কী রেজাল্ট হলো। যেহেতু বহুদিনের একটা রোগ, 15 বছর ধরে এরকম স্কিন, 15 ইয়ার্স, তাই আমরা কেসটা ভিডিও দেখালাম যে ইমপ্রুভ হলে আমরা দেখাতে পারবো। আমি ভদ্রলোককে এই সিমটমগুলো ওনার মুখ থেকে শোনাচ্ছি, কতটা ইম্পর্টেন্স আছে না আছে ওনার মুখটা দেখিয়ে। মিস্টার চ্যাটার্জি, আপনি বলেছেন যে আপনার শীত গরমের মধ্যে কোনটা বেশি বলেছেন? শীত বেশি। শীতটা বেশি বলেছেন। আপনি খাবার দাবার ঠান্ডা গরম খাবারের মধ্যে কোনটা আমাকে বেশি বলেছেন? গরম খাবার বেশি। গরম খাবার কি নর্মাল গরম যেমন হয় যাকে ওয়ার্ম ফুড বলি, না খুব বেশি গরম হলেই আপনি পছন্দ করেন অ্যাজ মাচ অ্যাজ হট ইউর স্টোমাক অর মাউথ ক্যান টলারেট? আচ্ছা, এমনি খুব যে হট সেটা তো খাওয়া যায় না। যায় না, পছন্দ করেন খেতে, ভালোবাসেন, ঠান্ডা করে খান হয়তো একটু। আপনি কি চান সবসময় গরম গরম দিই? সো ডিড আর ফর হট ফুড, চিলি পেশেন্ট। আপনি ছড়ানো ছিটানো এরকম সব জিনিসপত্র থাকে, পরে করবো করে অনেকে গাফিলতি করে, সেই রকম করেন না? একদম টু দ্য পয়েন্টে কুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করেন? পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পছন্দ করে। সো দ্য পেশেন্ট ইজ ফাস্টিডিয়াস, হি চিলি, ডিজায়ার ফর হট ফুড, and eating aggravates sleep during. So let's prescribe arsenic alba and let's see the result of this allergic skin disease, of which is duration of 15 years. How much improve we can expect from the arsenic alba? So this is a challenge and a challenging case, and let's see the result. আর্সেনিক কেউ দেয়নি, আমরা 5-6 জনের চিকিৎসা প্রেসক্রিপশন দেখলাম। আর্সেনিক কেউ ভাবেনি, চিন্তা করেনি, দেয়নি, কিন্তু আর্সেনিক দিলাম। দেখা যাক। মার্সলের সিমটম কিছুটা আছে, তা মার্সল যারা দিয়েছিল একজন তো আরও 4-5টা ওষুধের সাথে মিশিয়ে দিয়েছে এবং তার এফেক্ট সে পরবর্তীকালে দেখার চেষ্টাও করেনি। আরেকজন দিয়েছিল ডক্টর অরিজিৎ, কিন্তু সে মনে হয় তারপরে চিকিৎসা কন্টিনিউ হয়নি অরিজিতের, ওর চাকরি পেয়ে বেরিয়ে গেছিল। তো সুতরাং মার্সল আমরা অনেক সিমটম আছে বলে নোট করে রাখলাম, আর ফার্স্ট চয়েস ইজ arsenic alba. Let's see the result. I have given this medicine with a direction twice in a day, morning and evening. I do hope arsenic will improve a lot.